আরজিকর মেডিকেল কলেজে কাণ্ডের পর এবার সাউথ ক্যালকাটা ল কলেজ, কলেজের মধ্যে আইনের ছাত্রীকে গণধর্ষণ। সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণের অভিযোগ ঘিরে তোলপাড় এবং তারপর কসবা থানার সামনে বিক্ষোভ এসএফআই এআইডিএসও। ঘটনা, অত্যন্ত দুর্ঘটনা, যেটা ঘটনা বলা হচ্ছে যে স্বাভাবিকভাবে নিন্দা করা হচ্ছে তৃণমূলের তরফে, কিন্তু প্রশ্নটা উঠছে নিরাপত্তা কোথায়? আমরা আরজিকরের ঘটনা দেখেছিলাম যেখানে একদম হাসপাতালেই ডাক্তারের সেখানে নিরাপত্তা নেই, এবার কলেজের ছাত্রীর নিরাপত্তা নেই। সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি অতনু হালদার রয়েছেন আমাদের সঙ্গে নিউজরুম থেকে। অতনু, দেখো, প্রথমেই তোমাকে বলি যে ঘটনার কথা অভিযোগকারিনী জানিয়েছেন। একটা আইনের কলেজে একজন আইনের ছাত্রী, তিনি ধর্ষিত হচ্ছেন। কাদের হাতে? আইনের একজন প্রাক্তন ছাত্র এবং দুজন বর্তমান ছাত্র, যার মধ্যে একজন এই ছাত্রীর সহপাঠী এবং একজন 1 বছরের সিনিয়র। এবং তিনি ঘটনার যে বর্ণনা দিয়েছেন তাতে ঘটনার যে বিভৎসতা এবং একই সঙ্গে যে অমানবিকতা উঠে এসছে, এটা কল্পনার বাইরে। আমি তোমায় বলছি, এই অভিযোগকারী মহিলা তিনি জানিয়েছেন তিনি প্রথম বর্ষের ছাত্রী। তিনি গিয়েছিলেন কলেজে। কেন গিয়েছিলেন? কলেজে গিয়েছিলেন পরীক্ষার ফর্ম ফিল আপ করবেন বলে, এবং সেই ফর্ম ফিল আপ করার পর 12টা নাগাদ তিনি যান, তার কাজ শেষ হয়ে যাক। তারপরে তিনি ইউনিয়ন রুমে যান। ইউনিয়ন রুমে সেখানে তাকে বলা হয় অপেক্ষা করতে। কে অপেক্ষা করতে বলে? এই মনোজিৎ মিশ্র। এই অভিযোগকারী ছাত্রীর যেটা অভিযোগ, তিনি মনোজিৎ মিশ্রকে কিভাবে বর্ণনা করছেন যে মনোজিৎ মিশ্র সে হচ্ছে কলেজের সবথেকে একজন ক্ষমতাশালী ব্যক্তি, যার কথায় কলেজের সমস্ত কিছু নিয়ন্ত্রিত হয়, যাকে যে হচ্ছে আনঅফিসিয়ালি কলেজের টিএমসি ইউনিটের প্রেসিডেন্ট। আনঅফিসিয়ালি। এটা কে বলছে? এটা অভিযোগকারী ছাত্রী বলছে যে, এবং সেই মনোজিৎ মিশ্র সে কলেজের তৃণমূল ছাত্র পরিষদের কে কোন পদে থাকবে সেই পদ সে ডিস্ট্রিবিউট করে দেয়, এবং তাকে সকলে ভয় পেয়ে চলে। অর্থাৎ এতটাই প্রভাবশালী এই মনোজিৎ মিশ্র। এই মনোজিৎ মিশ্র সঙ্গে আরও তার দুজন সঙ্গী, তারা এদেরকে আটকে দেয় এবং বলে যে থেকে যেতে কলেজে কথা আছে। এরপর এই অভিযোগকারী ছাত্রীর কি অভিযোগ যে মনোজিৎ মিশ্র গিয়ে তাকে বিয়ের প্রস্তাব দেয়, বলে সে তাকে বিয়ে করতে চায়। এই ছাত্রী তখন প্রত্যাখ্যান করে, বলে আমার একজন বয়ফ্রেন্ড আছে, আমি তাকে যথেষ্ট ভালোবাসি, তার সঙ্গেই সম্পর্কে থাকতে চাই। এরপর সব কিছু ঠিকঠাক ছিল সেই সময়, এবং তারপর তাদেরকে অপেক্ষা করতে বলা হয়। এরপর সন্ধ্যে 6টা বেজে যায়। সন্ধ্যে 6টা অবধি তাদেরকে অপেক্ষা করানো হয়। তারপর সবাই চলে যায়। 7:30 অবধি তাদেরকে এবার আটকে রাখা হয়। অভিযোগ হচ্ছে 7:30 অবধি আটকে রাখার পর তাদেরকে হঠাৎ করেই আরও দুজনের সঙ্গে নিয়ে এই মনোজিৎ মিশ্র তাদেরকে ওয়াশরুমের কাছে নিয়ে যান, এবং সেখানে নিয়ে গিয়ে তাদেরকে তার সঙ্গে যৌনতায় লিপ্ত হতে চায় এবং বাধা দেয় যখন এই মহিলা, এবং সেই বাধা পেয়ে তখন এই মহিলার সঙ্গে খানিকটা ধস্তাধস্তি হয়। এই মহিলার প্যানিক অ্যাটাক হয়, সে শ্বাসকষ্টজনিত মানে অসুবিধা তার বোধ হয়, এবং সেই সময় এই কলেজ ছাত্রী বলে যে আমাকে রুবি জেনারেল হসপিটালে নিয়ে যাও। কিন্তু রুবি জেনারেল হসপিটালে নিয়ে যাওয়ার কথা বললেও তার কথায় কেউ কর্ণপাত করেনি। সে তখন বলে যে অন্তত একটা ইনহেলার নিয়ে এসে তাকে দেওয়া হোক। এরপর তাকে ইনহেলার নিয়ে এসে দেওয়া হয়, এবং সে ইনহেলারটা নিয়ে সুস্থ হওয়ার পর সে যখন আবার কলেজ থেকে বেরিয়ে আসার চেষ্টা করে, তখন কলেজের মেন গেট বন্ধ করে দেওয়া হয়। কলেজের মেন গেট বন্ধ করে দিয়ে তাকে সেখান থেকে ইউনিয়ন রুমে নিয়ে যাওয়া হয়, এবং ইউনিয়ন রুমে নিয়ে যাওয়ার পর তাকে আবার জোর জবরদস্তি করা হয়। তখন এই কলেজ ছাত্রী বলছেন তিনি মনোজিৎ মিশ্রের পায়ে ধরেন এবং বলেন যে তাকে ছেড়ে দিতে, কিন্তু তার কথায় কোনো কর্ণপাত করা হয়নি। মনোজিৎ মিশ্রের নির্দেশে এরপর মেন গেট, যেটা আমি বললাম যে বন্ধ করে দেওয়া হয়েছিল, এবং তারপর এই কলেজ ছাত্রীকে গার্ডের রুমে নিয়ে যাওয়া হয়।
এবং সেখানে নিরাপত্তা রক্ষী কোনো সাহায্য করেননি এবং যার নিরাপত্তা দেওয়ার কাজ সেই নিরাপত্তা রক্ষীর ঘরে ঢুকিয়ে বাইরে আরও দুজনকে তারা দুজন গার্ড হিসাবে পাহারা দিতে থাকে এবং মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে অভিযোগ সে এই কলেজ ছাত্রীকে ওই গার্ডের রুমে ধর্ষণ করে এবং তখন এই মহিলা বারবার বাধা দেয় এবং বাধা দেওয়াতে এই মনোজিৎ মিশ্র হুমকি দেয় যে তার বয়ফ্রেন্ডকে সে খুন করে দেবে, তার বাবা মাকে গ্রেপ্তার করবে, অর্থাৎ গ্রেপ্তার করাবে। এবং শুধু তাই নয়, এরপরেও তাকে দুটো ভিডিও দেখানো হয়, দুটো ভিডিও দেখিয়ে বলা হয় যে এই ভিডিওগুলো করা হয়েছে, এগুলোকে সবাইকে দেখানো হবে, এই ভিডিও ছড়িয়ে দেওয়া হবে। এরপর যেটা হয় সেটা হচ্ছে যে হকি স্টিক দিয়ে তাকে মারার চেষ্টা করা হয়, ধস্তাধস্তিতে তার মাথায় আঘাত লাগে এবং তারপর তাকে ধর্ষণ করা হয় এবং ধর্ষণের পর তাকে ফের হুমকি দেওয়া হয় যে ভিডিও ভাইরাল করে দেওয়া হবে, তার বাবা মাকে গ্রেপ্তার করানো হবে এবং তার বয়ফ্রেন্ডকে খুন করে দেওয়া, অর্থাৎ এতটাই ক্ষমতাশালী। এখন প্রশ্ন উঠছে এই মনোজিৎ মিশ্র সে একজন কলেজের প্রাক্তন ছাত্র, গভর্নিং বডির অনুমোদনে তাকে এই কলেজের অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ করা হয়েছে। এই গভর্নিং বডির মাথায় কে রয়েছে? মাথায় রয়েছেন তৃণমূলের বিধায়ক অশোক দেব। এখন প্রশ্ন হচ্ছে যে তৃণমূল ছাত্র পরিষদের এই নেতারা প্রাক্তন হয়ে যাওয়ার পরেও কলেজে রয়ে গেছেন, বিভিন্ন রূপে রয়ে গেছেন। আমরা বিভিন্ন কলেজে দেখেছি যেরকম প্রাক্তন এই ছাত্র নেতাদের দাপাদাপি, এখানে আবার দেখছি প্রাক্তন ছাত্র নেতা সে কলেজেরই অস্থায়ী কর্মী হিসাবে ঢুকেছে এবং তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সেই পুরো কলেজকে নিয়ন্ত্রণ করে। ফলে স্বাভাবিকভাবেই এই প্রশ্ন উঠছে যে কলেজ সকাল 9টায় খোলার কথা, দুপুর 2টায় বন্ধ হয়ে যাওয়ার কথা, দুপুর 2টোর পর এই কলেজে কিভাবে এই ছাত্ররা দাপিয়ে বেড়াচ্ছে এবং সেখানে একজন মহিলাকে আটকে রাখা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, অথচ কলেজের কেউ কোনো কিছু টের পাচ্ছেন না। তাহলে দুপুর 2টোর পর এই কলেজের নিরাপত্তা কোথায়? কেন সেখানে এই প্রাক্তন ছাত্র বা ছাত্ররা থাকবে? কেন সেখানে নিরাপত্তা থাকবে না? ফলে স্বাভাবিকভাবে এই একদিকে যেরকম প্রশ্ন উঠছে কলেজের নিরাপত্তা নিয়ে, ঠিক অন্যদিকে প্রশ্ন উঠছে যে এই প্রাক্তন ছাত্র নেতার এবং বর্তমানে কলেজের কর্মী সেই এখন বকলামে অভিযোগ হচ্ছে যে পুরো ছাত্র ইউনিয়ন, তৃণমূল ছাত্র পরিষদের ইউনিয়ন নিয়ন্ত্রণ করে, তাদের দাপট নিয়ে এত দাপট কোত্থেকে আসছে, কাদের মাথায় হাত রয়েছে, তার জন্যই এই এত দাপট। ফলে স্বাভাবিকভাবেই এটা নিয়ে আর.জি. করের ঘটনার পর আর.জি. করে যেরকম ঠিক নিজের কর্মক্ষেত্রে একজন চিকিৎসককে বিশ্রাম নেওয়ার সময় ধর্ষণ করে খুন করা হয়েছিল, ঠিক এখানে একজন কলেজ ছাত্রীকে, আইনের ছাত্রী, তাকে কলেজে গিয়ে তার সহপাঠী এবং একজন কলেজের অস্থায়ী কর্মী যে প্রাক্তন ছাত্র নেতা, যেই নাকি সব কিছু নিয়ন্ত্রণ করে, তাকে গণধর্ষণের শিকার হতে হলো। স্বাভাবিকভাবেই এই ঘটনা চারিদিকে চাঞ্চল্য ফেলে দিয়েছে এবং কলেজের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছে। একেবারে অতনু, কলেজের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। অতনু, আরো একটা বিষয় তোমার থেকে জানতে চাইবো যে এই ছাত্রী অর্থাৎ এই নির্যাতিতা বয়ানে যে ভিডিওর কথা উল্লেখ করেছেন, এটা কোন সময়ের ভিডিও? তিনি কি বলতে চেয়েছেন? পরিষ্কার করেননি তিনি, কিন্তু তিনি বলেছেন যে দুটো ভিডিও তাকে দেখানো হয় এবং দুটো ভিডিও দেখিয়ে তাকে হুমকি দেওয়া হয় যে এই ভিডিও দুটো ছড়িয়ে দেওয়া হবে এবং তার মোবাইল ফোনও নিয়ে নেওয়া হয়েছিল। এখন এই যে ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করা, এই ভিডিও কোন সময়ের কি ভিডিও সেইটা তিনি পরিষ্কারভাবে না বললেও তিনি যেটা বলেছেন যে তারই ভিডিও এবং সেই ভিডিওটা সেই সময়ই তোলা হয়েছিল না কি, এই ব্যাপারটা, এই জায়গাটা পরিষ্কার নয়, যা কখন তোলা হয়েছিল এই জায়গাটা পরিষ্কার নয়। কিন্তু দুটো ভিডিও দেখিয়ে তাকে ব্ল্যাকমেল করা হয়েছিল, ভয় দেখানো হয়েছিল এবং তারপরে তার পরিবারের লোককে গ্রেপ্তার করিয়ে দেওয়া হবে এই অভিযোগ তিনি এই কলেজ ছাত্রী করছেন, তার বয়ফ্রেন্ডকে খুন করে দেওয়া হবে এই হুমকি দেওয়া হয়েছিল। অর্থাৎ রীতিমতো জোর জবরদস্তি, মারধর, হুমকি, ভয় দেখানো, কলেজের মধ্যে গোটা ঘটনাটা সন্ধ্যে 7:30 থেকে রাত্রি 10:50 অবধি এইটা চললো। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে কেউ এই কলেজ ছাত্রীকে নিজের কলেজে ন্যূনতম নিরাপত্তা দেওয়ার জন্য এগিয়ে এলেন না। একেবারে অতটা একটা বিষয়, মানে একজন যেরকম তুমি বলছিলে যে একজন ছাত্রী ফর্ম ফিল আপ করতে কলেজে গিয়েছিলেন, তাকে কলেজের মধ্যে গণধর্ষণের শিকার হতে হয়েছে, এর থেকে লজ্জার তো সত্যি কিছু হতে পারে না। অতনু, দেখো একবারই তাই, এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। তার কারণ
যে একজন ছাত্রী সে নিজের কলেজে যাচ্ছে এবং সেখানে গিয়ে তাকে গণধর্ষণের শিকার হতে হচ্ছে, এবং কাদের দ্বারা গণধর্ষণের শিকার হতে হচ্ছে, তার সহপাঠী এবং ওই কলেজের আরেকজন সিনিয়র ছাত্র বা প্রাক্তন ছাত্র, যে এখন ওই কলেজের স্টাফ। এবং এদের বিরুদ্ধে যেটা অভিযোগ উঠছে যে এরা প্রত্যেকে তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত, অর্থাৎ রাজনৈতিক মদত রয়েছে। এখন স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা উঠছে যে এই প্রাক্তন ছাত্র, রাজনৈতিক মদতপুষ্ট ছাত্র, অর্থাৎ এই যে ছাত্র সংগঠনের যারা নেতা, এদের দাপাদাপি, শাসক দলের মাথায় হাত থাকার জন্য এদের দাপাদাপি বলে অভিযোগ। এরা কেন কলেজের নিয়ন্ত্রণে থাকবে? কলেজে কেন সুস্থ স্বাভাবিক পরিবেশ থাকবে না? কেন এদের নিয়ন্ত্রণে কলেজ থাকবে? এরা কলেজ নিয়ন্ত্রণ করবে, কলেজ বন্ধ হয়ে যাওয়ার পর সেখানে একজন ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ করবে, তাহলে সার্বিকভাবে নিরাপত্তার প্রশ্ন তো উঠবে, এবং এক্ষেত্রেও সেই প্রশ্নই উঠছে। একেবারে অতনু, তুমি আমাদের সঙ্গে থাকো।